একটা সময় ছিল আমি ভিড়ের মাঝে দাঁড়িয়েও মনে করতাম আমি সম্পূর্ণ একা। চারপাশে মানুষ হাসছে, কথা বলছে, আর আমি শুধু দেখছি, যেন কাচের ওপাশ থেকে। একদিন রাত প্রায় 12টা, ফোনে স্ক্রল করছি, কারো স্টোরি, কারো রিল, কারো হাসিমাখা ছবি। সবার জীবন কত সুন্দর মনে হচ্ছিল, আর আমি শুধু শুয়ে আছি সিলিংয়ের দিকে তাকিয়ে। এক সময় উঠলাম, বারান্দায় গেলাম। শহরের আলো জ্বলছে দূরে, কোথাও একটা কুকুর ডাকছে, বাতাস একটু ঠান্ডা, গায়ে লাগছে। দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ, কিছু ভাবছি না, কিছু করছি না, শুধু আছি। আর তখন অদ্ভুত একটা জিনিস হলো, মনে হলো এই মুহূর্তটা খারাপ না। কেউ নেই, কোনো কথা নেই, কোনো প্রত্যাশা নেই, শুধু আমি আর রাতের বাতাস। আর তখনই মাথায় একটা প্রশ্ন এলো, আমি কি আসলে একা থাকতে ভয় পাচ্ছি, নাকি নিজের সাথে থাকতে? এই দুটো জিনিস এক না। মানুষ ছাড়া থাকা, এটা একরকম একাকিত্ব। আর নিজের ভেতরের শব্দগুলো সহ্য করতে না পারা, এটা সম্পূর্ণ আলাদা ব্যথা। আমার ব্যথাটা দ্বিতীয়টা ছিল। নিজের চিন্তাগুলো ভয় লাগতো, নিজের নীরবতা অসহ্য লাগতো। তাই সবসময় কোনো না কোনো শব্দ লাগতো, কেউ না কেউ লাগতো, শুধু সেই ভেতরটা ফাঁকা ভরাট করতে। কিন্তু ফাঁকাটা কখনো ভরেনি, কারণ বাইরের শব্দ দিয়ে ভেতরের নীরবতা ভরানো যায় না। সেদিন থেকে একটা কাজ শুরু করলাম। রোজ একটু সময় দিলাম শুধু নিজেকে। কোনো ফোন না, কোনো গান না, শুধু আমি আর আমার মাথার ভেতরের কথাগুলো। প্রথম দিকে অস্বস্তি লাগতো, মনে হতো এত চুপ কেন, এত ফাঁকা কেন। কিন্তু আস্তে আস্তে সেই ফাঁকাটা ভরতে শুরু করলো, নিজের ভেতর থেকেই। বুঝলাম, আমি যাকে খুঁজছিলাম সে বাইরে ছিল না, সে সবসময় ভেতরেই ছিল, শুধু কথা বলার সুযোগটা পাচ্ছিল না। তুমি যদি এখন একা থাকো, রাতে ঘুম আসে না, মনে হয় কেউ বোঝে না, মনে হয় সবার জীবন সুন্দর, শুধু তোমারটা আটকে আছে, তাহলে একটাই কথা বলবো, এই সময়টা নষ্ট হচ্ছে না। এই সময়টাতেই তুমি নিজেকে সবচেয়ে বেশি ভালোভাবে চিনতে পারছো। একা থাকা মানে হারিয়ে যাওয়া না, একা থাকা মানে নিজের কাছে ফিরে আসা। আমি এখনো মাঝে মাঝে একা একা ফিল করি, কিন্তু এখন আর ভয় লাগে না, কারণ এখন জানি এই নীরবতার মধ্যেই আমার সবচেয়ে সৎ ভার্সনটা থাকে। তোমারও থাকে, শুধু একটু সুযোগ দাও।